আসসালামু আলাইকুম। হাইওয়ে স্টোরির নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের যাত্রা হচ্ছে ভাসমান পেয়ারা বাজারের দিকে। ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার জুলাই এবং আগস্ট মাসে খুব বেশি জমজমাট থাকে। আমরা কিন্তু আগস্ট মাসে সেখানে গিয়েছিলাম। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাসের থেকে সব থেকে উপযোগী সময় কিন্তু আর হয় না। এবং অবশ্যই একটা মাথায় রাখবেন, সকাল 11টার সময় কিন্তু ভিড় আস্তে আস্তে কমতে শুরু করে। তাই চেষ্টা করবেন সকাল 11টার আগেই যেন আপনি বাজারে গিয়ে পৌঁছাতে পারেন। যাই হোক, পেয়ারা বাগানের স্টোরিটা শুনলেন, এবার আমাদের স্টোরিটা শুরু করা যাক। এক কথায় বলতে গেলে আমাদের কিন্তু বেশ কষ্ট পোহাতে হয়েছে একটা নৌকা ভাড়া করার জন্য। কারণ আমরা প্রথমে পাকনামি করে ঘাটে চলে গেছিলাম। তো ঘাটে এখানে দেখলাম ভাড়া 3000, কিন্তু যাত্রাপথে আমাদেরকে একটা নৌকা বলেছে যে 1100 টাকায় তারা 3 ঘন্টা ঘোরাবে। সো এটা ক্রস করে চলে গিয়েছিলাম, কিন্তু ওয়ে না পেয়ে আমাদের আবার তার কাছেই ব্যাক করতে হলো। এবং সে আমাদেরকে সুন্দর একটা জায়গা দিয়েছিল আমাদের বাইকটা পার্ক করার জন্য। দেন আমরা নৌকায় উঠে পড়লাম। সো মেইন পেয়ারা বাগানে যেতে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। পেয়ারা বাগানের সব থেকে আসল সৌন্দর্য হচ্ছে দুপাশে পেয়ারা বাগান এবং মাঝখানে যে খালটি যাচ্ছে, এটা অনেক দূর পর্যন্ত আপনার নৌকাটাকে নিয়ে যাবে। এবং আশেপাশের যে সবুজে ঘেরা সৌন্দর্য, সেটা আসলেই আপনাকে মনোমুগ্ধকর করবে। কিন্তু প্রত্যেকটা জায়গারই একটা ভালো দিক আছে, একটি খারাপ দিক আছে। তো নৌকা আপনাকে কিছু কিছু জায়গায় পিকনিক স্পটে থামাবে, যেসব জায়গায় আমার জীবনে এত ফালতু প্লেস আমি জীবনেও দেখিনি। তো আমার সাজেশন থাকবে, এইসব জায়গায় কেউ না গিয়ে পেয়ারা বাগানটাকে পুরো ঘুরে দেখবেন। যদি পারেন পেয়ারা কিনবেন। কিন্তু অবশ্যই চুবাইতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, লাভ দে। অনেক পানি। রশিটা ছিললে কিন্তু আমি জাম গাড়া। হ্যাঁ, রশি ছিল।
পেয়ারা বাগানের আমাদের এই ট্যুরটা ডে লং ট্যুর ছিল। কেউ যদি ডে লং ট্যুর দিতে চান তাহলে পেয়ারা বাগান কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো আজকের স্টোরি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি।